তো আজকে একটি কথা আমি বলতে চাই যে ঢাকা শহরে একটা আন্দোলন হচ্ছে অটো রিক্সা নিয়ে। এখন অটো রিক্সাদের নিয়ে ব্যাপারটা আমাদের দেশ হচ্ছে একটা হতদরিদ্র দেশ। এদেশে আসলে আপনি যদি অটো রিক্সা বন্ধ করে দেন তাহলে আপনি এই গরিব মানুষগুলো যাবে কোথায়? এই গরিব মানুষগুলো যখন একসাথে এতগুলা মানুষ বেকার হয়ে যাবে তখন কিন্তু দেশের মধ্যে আরো বেড়ে যাবে, চুরি ডাকাতি গুলো বাড়বে। কেন জানেন? কারণ ওই মানুষগুলো তখন হঠাৎ ওদের কোনো আয় রোজগার থাকবে না, ওরা কি করবে দিশাহারা হয়ে যাবে। তখন ওরা খারাপ কাজ করতেও দ্বিধাবোধ করবে না। এই হচ্ছে আপনাদের কথা। এই জন্য আমি আর আমার হিসাবে কোনো একটা আইন পাশ করুক যেটাতে হয়তো বা মেন সড়কে উঠতে পারবে না, মেন সড়কে উঠবে না অটো রিক্সা, বা লোকালগুলোতে তো অবশ্যই চলবে, তাই না? লোকালগুলোতে চলতে হবে না, তো ওদের তো আয় রোজগার বন্ধ হয়ে যাবে। এরকম একটা ডিসিপ্লিন তো অবশ্য ওরা ডিসিপ্লিন মানে না, এটা হচ্ছে বড় কথা। একটা ডিসিপ্লিন করে দিত, এই যে এই রুলস রেগুলেশন এইভাবে চলাচল করতে হবে, তখন গিয়ে একটা বিষয়। কিন্তু ওরা তো মানেও না। ওরা কি শুধু অটো রিক্সার দোষ তো দিয়ে হবে না, যে আমাদের অনেক সব ড্রাইভারে দেখি এরকম এলোপাথারি গাড়ি চালায়। তো ওদের জন্য তো আসলে এটা রিস্ক। তাই আমাদের উচিত আমরা যেন রুলস রেগুলেশন মেনে যে কোনো যানবাহন চালাই। আমাদের দেশে আসলে আমরা নিজেরাই সভ্য না। আইন শৃঙ্খলা এগুলো দোষ দিয়ে কি হবে, যখন আমরা নিজেরাই কোনো ভালো কাজ করি না, কোনো একটা আইন দিলে সেটাও আমরা পালন করি না, তো দোষ তো আমাদের, তাই না? আগে আমাদের সভ্য হতে হবে, নয়তো বাহির রাষ্ট্রের সব ডিজিটাল হলে কোথায় কোথায় জরিমানা অ্যাড হয়ে যেত, তাহলে বুঝতে পারতো যে একটা মানুষ জরিমানা অ্যাড হয়ে গেল ঠিক হয়ে যেত। বৃষ্টি আসবে মনে হচ্ছে।